যার পেটের মধ্যে হারাম খাবার রয়েছে, যার শরীরের 5.5 পণ রক্ত তার হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, যার খাবারের মধ্যে মস্তিষ্কের মধ্যে হারাম খাবার ঢুকেছে, যার পোশাকের মধ্যে হারাম পোশাক রয়েছে, সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, সেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে, সেই ব্যক্তি রাসূলের বিরোধিতা করে, সেই ব্যক্তি আমার ওলামায়ে কিরামকে জেলবন্দি করে আয়না ঘরে রাখতে চায়, ফাঁসির কাস্টে ঝোলাতে চায়। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ওই সমস্ত ব্যক্তিরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের ওলামায়ে কিরামদেরকে জেলবন্দি করা যেতে পারে, আয়না ঘরে রাখা যেতে পারে, আমাদেরকে আয়না ঘরে রেখে ফাঁসির কাস্টে ঝোলাতে যেতে পারে, কিন্তু ওলামায়ে কিরামের মাধ্যমে দুনিয়া থেকে কোনোদিন কোরআন এবং সুন্নাহকে কোনোদিন মিটিয়ে দেওয়া যাবে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে একটা আয়াত অবতীর্ণ করেছেন। 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, মেনে নিয়েছে। আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে সকলে এখানে যারা বসে আছি সকলে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছি তো, আমরা স্বীকার করেছি তো। আমরা একজন মুরব্বী মানুষ, নানার বয়সী, দাদার বয়সী, একটা লাঠি ভর করে কুঁজো হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যখন যাচ্ছে ওই পাশ দিয়ে আর একটা ছোট্ট একটা নাতি হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি নিয়ে সাইকেলের টায়ার বাইরেতে আসতেছে। সাইকেলের টায়ার বাইরে না বলাবান? তো সাইকেলের টায়ার যখন বাইরেতে আসতেছে, হঠাৎ করে দাদার সাথে এসে টক্কর লাগছে। তো দাদা মাথা নিচু করে লাঠি ভর দিয়ে হাঁটে, আর সন্তান ছোট্ট নাতনি ওই দিক থেকে আসে ছোট্ট একটা লাঠি হাতে করে টায়ার বাইরেতে দৌড়াতে আসতেছে। এখন নাতি দাদাকে প্রশ্ন করে, দাদা আমার হাতে যতটুকু লাঠি আছে এই লাঠির চাইতে কয়েক গুণ বড় হচ্ছে তোমার হাতের লাঠি। আমার শরীর যতটুকু লম্বা এর থেকে আমার থেকে বেশি লম্বা হচ্ছ তুমি। তাহলে এখন তোমার দায়িত্ব হচ্ছে যে আমার লাঠির চাইতে বড় লাঠি যেহেতু তোমার হাতে আসতে, আমি যে এরকম ভাবে এই যে টায়ারটা বাইরে গেছি, তুমি আমার মধ্যে একটু টায়ারটা বাইরে হতো। এখন দাদা বলে যে আমি তো তোমার মতো টায়ার বাইরেতে পারবো না, আমার তো সেই বয়স নাই। এখন নাতি সে তো বুঝে না, সে এখন বলে ফেলছে, কি বলো তোমার বয়স নাই মানে? আমার হাতের লাঠি যদি হয় 1 হাত, তোমার হাতের লাঠি হচ্ছে 3 হাত, লাঠির দিক দিয়ে তোমার লাঠি বড়। আমার বয়স যদি হয় 7 বছর, তোমার বয়স হচ্ছে 70 বছর, বয়সের দিক দিয়েও তুমি বড়। আমার লম্বা যদি হয় মাত্র 2.5 ফুট, তোমার লম্বা হচ্ছে 5.5 ফুট, সুতরাং লম্বার দিক দিয়ে আমার থেকে তুমি ডবল বেশি, তাহলে তুমি কেন পারবা? কি নাতির যুক্তি ঠিক আছে নাকি? যুক্তি ঠিক আছে তো? এখন নাতি যখন এইগুলা বলছে, এখন বলে যে না রে দাদা, আমার তো সেই বয়স নাই, আমি তো রাস্তা দিয়ে কুচু হয়ে মাথা নিচু করে হাঁটারই সময় পাই না, চোখে তো ঠিক মতো দেখি না। এবার নাতি তাকে জিজ্ঞেস করছে যে দাদা তোমাকে সব সময় দেখি যে মাটির দিকে তাকায় কি যেন খুঁজতে খুঁজতে তুমি যাও, কারণ কি, তুমি কি খুঁজতে খুঁজতে যাও বলো তো? এখন বলতেছে যে খুঁজতে খুঁজতে যায় কি তুমি কি জানো? আমি সব সময় মাথা নিচু করে খুঁজতে খুঁজতে ওই জিনিসটা খুঁজতে খুঁজতে যাই যে যৌবন বয়সটা যেই রাস্তায় হারিয়ে ফেলেছি, সেই যৌবন খুঁজতে খুঁজতে যাই। তোমার মতো কৈশোর বয়স আমি যেই রাস্তায় হারিয়েছি সেই বয়স আমি খুঁজতে খুঁজতে যাচ্ছি। তোমার মতো যৌবন আমি যেই রাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি সেই যৌবন আমি খুঁজতে খুঁজতে যাচ্ছি। যদি সেই রাস্তা দিয়ে হারানো যৌবন খুঁজে পাইতাম, নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে আবার আমি তোমার মতো হাতে লাঠি নিয়ে টায়ার বাইরেতে এক রাস্তা থেকে আর এক রাস্তায় চলে যেতাম। এখন দাদা তখন নাতিকে বলে, সারা জীবন যদি আমি চেষ্টা করি না কেন, আমার আল্লাহ আমাকে যেই বয়স পর্যন্ত নিয়ে এসেছে, সারা জীবন যদি কষ্ট করি, তামান্না করি, আল্লাহ তাআলার কাছে যদি সিজদায় পড়ে দোয়াও করতে থাকি, তারপরেও দুনিয়ার কোনো সিস্টেম নাই, দুনিয়ার কোনো নিজাম নাই। একজন ব্যক্তি যখন বুড়া হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আর কোনোদিন যৌবন বয়সে ফিরায় দেন না। কি দেন নাকি? এই জন্য আমরা যারা এখানে বসছি একটু আগায় বসি, পেছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসি, একটু আগায়, সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসি। যারা আগায় বসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, তাদের পিতা মাতাদেরকে মাফ করে দেন। একটু আগায় বসি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় এই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, যারা আমি আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, আমি আল্লাহর যত রকমের বিধান আছে সব রকমের বিধানগুলো সেই ব্যক্তি মেনে নিয়েছে। আমি আল্লাহর যত রকমের বিধান মানুষের জন্য নাজিল করেছি সেই বিধানগুলো নিজে মানে নিজের পরিবারকে মানানোর ব্যবস্থা করে দিয়েছে।
ওই সমস্ত ব্যক্তিরা মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন সেজদার মধ্যে আমি রব হিসেবে আমাকে স্বীকার করে নিয়েছে। মসজিদ থেকে বের হওয়ার পরে যখন আবার দোকান করার জন্য ব্যবসার জন্য বের হয়, ব্যবসার জন্য বের হওয়ার পর দুনিয়ার কোনো মানুষের কথা সে চিন্তা করে না, দুনিয়ার কোনো মানুষকে সে ভয় পায় না। আবার আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো মানুষকে সে ওজনে কম দিচ্ছে না। যেই রকম ভাবে মসজিদেও আমাকে রব হিসাবে মেনে নিল, দোকানের মধ্যেও আমাকে একই রকম রব হিসাবে মেনে নিল। দিনের আলোতে আমাকে রব হিসাবে মেনে নেয়, রাতের অন্ধকারে ওই ব্যক্তি আমাকে রব হিসাবে মেনে নেয়। যখন ক্ষমতার মধ্যে ছিল না তখন আমাকে রব হিসাবে মেনে নিয়েছে। যখন 5 বছরের জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে ক্ষমতা পাইল, ক্ষমতার চেয়ারম্যানে বসার পর আমি আল্লাহকে ভুলে নাই, তখন আমাকে রব হিসাবে মেনে নিয়েছে। যখন তার কোনো সম্পদ ছিল না তখন আমাকে রব হিসেবে মানত, এখন তাকে আমি হাজারো কোটি সম্পদ দান করেছি, এখন আমাকে যেই ব্যক্তি রব হিসাবে মানতে পারবে। যখন দুঃখ ছিল আমাকে রব হিসাবে মানত, যখন সুখ আসছে তখন আমাকে রব হিসাবে মানে। যেই ব্যক্তিরা সুখে দুঃখে সব সময় আমি আল্লাহকে রব হিসাবে মানতে পারে, সুম্মাস্তাকামু, অতবার এই রাস্তার উপরে অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ দুনিয়ায় থাকতে ওই ব্যক্তিকে 3টা পুরস্কারের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন তো? 3টা। আল্লাহকে রব হিসাবে মানতে হবে শুধুমাত্র কি নামাজের সময় নাকি নামাজের বাহিরেও? শুধু কি নামাজের বাহিরে নাকি শুধুমাত্র যাবতীয় যত রকমের কাজ আছে সব সময়? একজন ব্যক্তি এমপি মন্ত্রী হয়, ভোটের আগে মানুষের খোঁজ খবর রাখে, ভোট চলে গেলে মানুষের খোঁজ খবর রাখেন, এরকম হয় না? একজন ব্যক্তি দেখা যায় ভোট চলে আসছে, সকলের বাড়ি বাড়ি গিয়ে মামা, খালু, ফুফা, মা, চাচি সব কিছু ডাইকা নিজের চোলার পারে গিয়ে সেরে ভোট চাইয়া যায়। ভোট শেষ হয়ে যায়, 5 বছরের মধ্যে ওই বাড়িতে পরের কথা, ওই এলাকার মধ্যে পর্যন্ত, ওই ইউনিয়নের মধ্যে পর্যন্ত এমপি সাহেবের 5 বছরের মধ্যে পড়ে কি আছে না? তাহলে এরকম করলে চলবে না, বরং কি বলেছে, সব সময় আল্লাহকে রব হিসেবে মানতে হবে। যখন ক্ষমতা ছিল না তখন আমার রব ছিলেন আল্লাহ, যখন আমি ক্ষমতার মস্তদে বসেছি তখন আমার রব হচ্ছেন আল্লাহ, যখন আমার কোনো কিছু থাকবে না তখন আমার রব থাকবেন আল্লাহ, যখন মসজিদে সেজদা দিলাম তখন আমার রব থাকবেন আল্লাহ, যখন আমি বাজারে দোকানদারি করতে গেলাম তখন আমার রব থাকবেন আল্লাহ, যখন আমি ঘরের মধ্যে রাতের অন্ধকারে বসে আছি তখন আমার রব থাকবেন আল্লাহ, যখন আমি ক্ষেত খামারে কাজ করতে গেলাম তখন আমার রব থাকবেন আল্লাহ। আমার জীবনে যদি হাজার রকমের কষ্ট আসে, হাজার রকমের জেল জুলুম আসে, আমাকে যদি ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলতে হয়, তারপরও একজন মাত্র রব থাকবেন, তিনি কে? যদি এইরকম আল্লাহকে রব হিসাবে মানা যায়, সুম্মাস্তাকামু, এই রাস্তার উপরে যদি অটল থাকা যায়, অবিচল থাকা যায়। এই কথা কেন বললেন? ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে, দিনদার মানুষ নামাজ পড়তে চায়, যুবক সন্তানরা দাড়ি রেখেছে, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এলাকার কিছু নাস্তিক মার্কা লোক আছে, তারা দেখে কোন টিটকারি করে, হাসাহাসি করে, ওই দেখ হুজুর হয়ে গেছে। এরকম কোন টিটকারিতে যারা ভয় পাবে না, তারা সব সময় চিন্তা করলো আমার রবকে, আমি আল্লাহকে আমার রব হিসেবে স্বীকার করে নিয়েছি, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে আমি ভয় পাই না, দুনিয়ার কোন রাজা বাদশাকে আমি ভয় করে চলতে পারি না, দুনিয়ার কোন ক্ষমতাকে আমি ভয় করে চলতে পারি না। আমাকে আল্লাহকে যদি রব হিসেবে মানার কারণে যদি আমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আয়না ঘরে যেতে হয়, হাওয়া ভবনে যেতে হয়, সব কিছু স্বীকার করতে রাজি আছি, তারপরে আমি আমার রবের রাস্তা থেকে এক মুহূর্তের জন্য পিছপা হইতে রাজি না, ঠিক কিনা? এরকম যদি করতে পারেন তাহলে 3টা পুরস্কার। পুরস্কার কয়টা? আল্লাহ তাখাফু, 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই যে দেখো দুনিয়ার অমুক বান্দা আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহকে যখন রব হিসাবে স্বীকার করে নিল, স্বীকার করে শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, আমি আল্লাহ যে জীবন বিধান সংবিধান হিসাবে আল কোরআন তার উপর অবতীর্ণ করেছি, সেই কোরআন পরিপূর্ণ মেনে চলে। আচ্ছা বলেন তো, কোরআন কে অবতীর্ণ করেছেন? আওয়াজ করে বলেন, কে অবতীর্ণ করেছেন? আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। আচ্ছা বলেন, আমি যদি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম কিন্তু আল্লাহর কথা, আল্লাহর কালাম মানলাম না, তাহলে কি আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম? আওয়াজ করে বলি, হইতে পারলাম? একজন স্ত্রী তার স্বামীকে স্বামী হিসেবে মানে কিন্তু তার কোনো কথা মানে না, সে কি ভালো স্ত্রী নাকি খারাপ স্ত্রী? একজন সন্তান তার বাবাকে বাবা হিসেবে মানে কিন্তু বাবা যে বৈধ রকমের আদেশ করে সেই আদেশ মানে না, তাহলে এটা কি সুসন্তান নাকি কুসন্তান? কি বুঝেন না কথাটা?
তাহলে স্ত্রী তার স্বামীকে স্বামী হিসেবে মানে, কিন্তু যদি তার কথা না শুনে যেই রকম ভাবে সে বক্কার স্ত্রী হয়ে যায়, সন্তান তার বাবাকে বাবা হিসেবে স্বীকার করে কিন্তু তার কথা যদি না মানে কুসন্তান হয়ে যায়, একই রকম ভাবে যদি কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু কোরআনকে যদি না মানে, ওই ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে ইমানদার হতে পারে কিন্তু সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে রব হিসেবে মানতে হবে এবং আল্লাহর কথা কালামকেও কি করতে হবে? মানতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার যেই বান্দা আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়ে শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সে আমার কালাম, আমার কথা, আমার কোরআনকেও সে মেনে নিয়েছে। আমি তার জন্য জীবন চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, পরিবার চালানোর জন্য যত রকমের শিক্ষা আমি কোরআনের মধ্যে অবতীর্ণ করেছি, আমার ওই বান্দা সব কিছু মেনে আমল করে। ও আমার ফেরেশতারা, তোমরা তার কাছে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাখাফু, দুনিয়ায় চলতে যত রকমের সমস্যার সম্মুখীন সেই ব্যক্তি হোক না কেন, তার যদি অর্থ নাও থাকতে পারে, তার জীবনের শত রকমের কষ্ট আসতে পারে, কিন্তু তার কাছে গিয়ে সংবাদ পৌঁছে দাও, আমি আল্লাহ তার জীবনের গ্যারান্টি দিয়ে বলছি, দুনিয়া থাকতে মৃত্যু পর্যন্ত তার কোনো ভয় কোনোদিন তার হতে পারবে না। তাহলে যদি আমি আর আপনি যদি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে তার কালামকে মানতে পারি, দুনিয়াতে যত রকমের সমস্যা আমার সামনে আসুক না কেন, আমাকে যদি ফাঁসির মঞ্চ আমার জন্য প্রস্তুত করা হয়, আমার জন্য যদি আয়না ঘরের রিমান্ডের মার যদি প্রস্তুত করা হয়, আমার সন্তানকে যদি জেলবন্দি করা হয়, আমাকে যদি ক্ষমতাচ্যুত করা হয়, আমাকে যদি এলাকা থেকে বাহির করে দেওয়া হয়, আমাকে যদি সারা সমাজের মানুষ যদি বয়কট করতে পারে, তারপরও মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না, কারণ আমি একজন মাত্র সত্তাকে রব হিসেবে মেনে নিয়েছি, তার কালামকে মেনে নিয়েছি। সুতরাং জীবন চলে যেতে পারে, কোনো ইমানদার ব্যক্তি এক মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর কালাম থেকে পিছপা হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য কাকে রব হিসেবে মানতে হবে? আওয়াজ করে বলেন, কাকে? এই যে আল্লাহকে রব হিসেবে মানবেন, মানার সাথে সাথে আল্লাহর কালাম মানবেন, তার সাথে আর একজন ব্যক্তিকে নেতা হিসেবে মানতে হবে। কি হিসাবে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহকে তুমি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, রব হিসেবে মেনে নিয়েছো, স্বীকার করে নিয়েছো, খুব ভালো কথা। আমি তোমার জীবন বিধান দেওয়ার জন্য যেই কোরআন তোমার জন্য অবতীর্ণ করলাম, সেই কোরআনকেও তুমি পরিপূর্ণভাবে আমল না, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে রব হিসেবে মানার পর, কোরআনকেও মানার পর, যদি দুনিয়ার কোনো নেতার পেছনে ঘুরতে গিয়ে যদি আমি যেই নেতাকে তোমাদের জন্য পাঠালাম, যে রসুলকে তোমাদের নেতা হিসাবে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম, সেই নেতাকে ভুলে গিয়ে দুনিয়ার কোনো নেতার পেছনে যদি তুমি ঘুরতে থাকো, তাহলে বান্দা তুমি আমাকে যত রকম ভাবে তুমি রব হিসাবে স্বীকার করো না কেন, যেহেতু আমার মনোনীত ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারো নাই, কাজেই আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ ইমানদার হিসাবে স্বীকৃতি দিতে পারি না। তাহলে রব মানতে হবে কাকে? কথা মানতে হবে কার? সংবিধান মানতে হবে কোনটাকে? তাহলে আল্লাহকে মানবেন রব, সংবিধান মানবেন আল কোরআন, আর নেতা মানবেন কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? তাহলে কোরআন মানতে হবে সংবিধান হিসাবে, রবকে মানতে হবে আল্লাহকে রব মানতে হবে, এবং সাথে সাথে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমাদেরকে মাথা নত করে চলবে না, বরং নেতাও মানতে হবে যেই নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, উম্মতি মুহাম্মাদের জন্য পাঠিয়েছেন, সারা জগৎ সময়ের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, একমাত্র সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নেতা হিসেবে মানতে হবে, ঠিক কিনা? কেন নেতা হিসেবে রসুলকে মানবেন? দেখেন, সময় খুব সংক্ষেপ, বিস্তারিত আলোচনা, এত বিস্তারিত আলোচনা করার সময় নাই। দুনিয়ার নেতাদের অবস্থা হচ্ছে, নেতারা যখন বিপদে পড়ে, দুর্দশায় পড়ে, কষ্টে পড়ে, নেতারা কর্মীর কোনো খবর রাখে না। রাখে? নেতা যখন চাপে পড়ে, নেতা নিজের জীবন নিয়েই তো পালায় সারতে পারে না, কর্মীর খবর কোন সময় রাখবে, ঠিক কিনা? নেতা যখন চাপে পড়ে গেছে, নেতা তখন এমন ভাবে রাতের অন্ধকারে পালায় চলে গেছে, হেলিকপ্টারে পালাইছে, গাড়িতে পালাইছে, পায়ে হাইটে জঙ্গলের মধ্যে দিয়ে পালাইছে। কর্মীকে সাথে নেওয়া তো পরের কথা, কর্মীকে এই কথা পর্যন্ত বলে যায় নাই, তুমি তোমার জান নিয়ে পালো, আমি আমার মতো চললাম। কি বলছে কোন নেতা? তাহলে দুনিয়ার নেতার পিছনে যদি আপনি ঘুরেন, তাহলে নেতা যখন বিপদ আসবে তার কাছে তো
পকেটের মধ্যে টিকিট রয়েছে, বিমানের টিকিট আছে, সব কিছু তৈরি করা আছে, নেতা ঠিকই পালায় যাবে, কিন্তু আপনার মতো কর্মীর খবর কোনোদিন নেতা নেবে না। আবার একই রকম ভাবে যদি এইরকম কর্মী আপনি বানান, যেই কর্মী সারা জীবন আপনি খাওয়াইলেন, নেতার পা চাটলো, নেতার রিলিফের মাল আসে, ওই করোনার সময় টিকার মাল আসে, সব কিছু গরিব মিসকিনকে না দিয়া আমার কর্মীর পকেট ভরে দিলাম, আমার কর্মীর দেয়ালে গিয়ে বেড়া দিয়ে দিলাম, সব কিছু করে দেয়। আবার যখন নেতা বিপদে পড়ে গেছে, জেলে আছে, পালায় চলে গেছে, এখন আর কর্মী সেই আগের নেতার খবর রাখে না, বরং নেতাও বানানো সারা, সাথে সাথে কর্মীও পোল্ট্রি দিয়েও সারা। সারা জীবন যেই নেতার পা চাটছে, সারা জীবন যেই নেতার পিছনে পিছনে ঘুরঘুর করছে, যেই নেতার সুপারিশে চাকরি নিয়েছে, যেই নেতার কাছ থেকে গম খাইছে, চাল খাইছে, সব কিছু খাইছে, এখন সেই নেতার পক্ষে স্লোগান না দিয়া উল্টা সেই নেতার বিপক্ষে এখন স্লোগান দেয়। ঠিক কিনা? শুধু স্লোগান দিয়ে ক্ষান্ত হয় না, বরং সেই নেতার আজীবন কালের শত্রু যেই নেতা বর্তমানে দেশের মধ্যে আছে, সেই নেতার কাছে গিয়ে স্লোগান দেয়, আর পাশাপাশি আগের নেতার বদনাম করে, এমন ভাবে বদনাম করে যে আগের নেতার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সুতরাং দুনিয়ার কোন রাজা বাদশাকে কোনো নেতা বানানো যাবে না, দুনিয়ার এমন কোন মানুষকে নেতা বানানো যাবে না যে নেতা যখন পালানোর সময় হবে কর্মীর কোনো খবর রাখবে না, যে নেতা নিজের জীবন নিয়েই পালিয়ে চলে যাবে, কর্মীর কোনো খোঁজ খবর নিবে না, পালিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবে না। আবার এমন কর্মীও বানানো যাবে না যেই কর্মী যখন নেতা বিপদের মধ্যে পড়ে, নেতাকে সাথে সাথে পাল্টি বাস দিবে, পাল্টি দিয়ে নিবে, সাথে সাথে সারা জীবনের শত্রু আর এক নেতার পিছনে পিছনে ঘুরবে আর আগের নেতার বদনাম করবে। এরকম কর্মীও দুনিয়ার মধ্যে বানিয়ে রাখা যাবে না। তাহলে কাকে নেতা বানাবেন? আমার মুহাম্মদকে যদি নেতা বানান, তাহলে খেয়াল করে দেখেন, মেরাজের রাত্রির মধ্যে সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ইয়া হাবিবি, হে আমার বন্ধু, কেন আসছেন? মেরাজের রাত্রির মধ্যে জিজ্ঞেস করছেন কেন আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ইয়া হাবিবি, আপনি কেন আসছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে বসে উত্তর দিলেন, রব্বি ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমা। আয় আল্লাহ, আজকের এমন আনন্দের মুহূর্তে দুনিয়া থেকে আপনি আমাকে আরশের মধ্যে ডেকে আনলেন, আপনার দিদারের সাক্ষাতের মধ্যে আমি ধন্য হলাম। রব্বি ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমা, আজকে আমি আমার কন্যা ফাতিমাকে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসকে আজকের দিনে আমি চাইতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে জিজ্ঞেস করলেন, ও হাবিবি, আমার বন্ধু, আপনি তাহলে আজকের দিনে কি চাইতে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা, আমাদেরকে এমন কর্মী হওয়ার আহ্বান করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কেন আসলেন, সাথে সাথে নবী উত্তর দিলেন, আসআলুকা উম্মতি, আয় আল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তের দিনে আমি আমার উম্মতের মাগফিরাত আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি। সুবহানাল্লাহ। তাহলে নেতা মানবেন কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। তাহলে রব মানতে হবে কাকে? আল্লাহকে। সংবিধান মানতে হবে কোনটাকে? আল কোরআনকে। নেতা মানতে হবে কোনজনকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার এমন নেতার পেছনে ঘুরবেন না যেই নেতা আখিরাতে আপনার জন্য সুপারিশ তো পরের কথা, দুনিয়ায় থাকতেই কোনো খবর রাখে না। এমন নেতার পেছনে যদি আপনি ঘুরেন, এমন নেতার পেছনে ঘুরে যদি আপনি আপনার আখিরাত নষ্ট করেন, আপনার জীবন নষ্ট করেন, আপনার যৌবন নষ্ট করেন, আপনার আমল নষ্ট করেন, পরিবার নষ্ট করেন, পেট নষ্ট করেন, মেধা নষ্ট করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি আর যাই হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা আপনি কোনোদিন হতে পারবেন না। ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার খাঁটি বান্দা যদি হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করে নিতে হবে। শুধুমাত্র রব হিসাবে স্বীকার করে নিলে চলবে না, রবের কালাম আল কোরআনকেও নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার কোনো গাঁজাখোর, দুনিয়ার কোনো মদখোর, দুনিয়ার কোনো নারীবাজি কোনো নেতার পিছনে ঘোরা যাবে না। কোনো জমি দখল করে অন্যের সম্পদ লুটপাট করে খায় এমন কোন নেতার পিছনেও ঘোরা যাবে না। বরং নেতা একজনকে মানতে হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? যদি এই তিনটা কাজ করতে পারেন তাহলে 1 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন, মৃত্যু পর্যন্ত যত রকমের সমস্যা বান্দা তোমার জীবনে আসবে, তোমাকে আয়না করে রাখুক আর তোমার সমস্ত সম্পত্তি লুট করে রাখুক, তোমার জন্য ফাঁসির কাষ্ঠের দড়ি ঝুলানো হোক না কেন,
তোমার সন্তানকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি ক্ষমতাচ্যুত করা হয়, তোমাকে যদি এলাকা থেকে বয়কট করা হয়, যেহেতু আমাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, আমার রসুলকে নেতা হিসেবে স্বীকার করে নিয়েছো, আমার কোরআনকে সংবিধান হিসেবে স্বীকার করে নিয়েছো, ও বান্দা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সারা জীবনের মধ্যে সমস্ত তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে চলো, সারা জীবনের মধ্যে যত রকমের দুঃখ দুর্দশা কষ্ট তোমার আসুক না কেন, এক মুহূর্তের জন্য তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ কোনো ভয় তোমার জন্য ঢুকিয়ে দিব না। ঠিক কিনা? কিভাবে ভয় ঢুকবে না? একটা কথা শুনেন, সময় খুব সংক্ষেপ আছে, মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একটা ঘটনা বলে আমি আজকের আলোচনা শেষ করব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন তো? আব্দুল্লাহ বিন হুযাফা, সকলে বলেন নাম কি? আমাদের সন্তানদের নাম তো আমরা বাহারি রকমের রাখি। কিসের রকমের? সেদিন শুনলাম একজন সন্তানের নাম রাখছে ফক্স। কি রাখছে? ফক্স অর্থ কি? আওয়াজ করে বলেন, ফক্স অর্থ কি? এখন জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার, তোমার নাম তুমি ফক্স রাখছো কেন? বলে আমি রাখিনি, আমার দাদা রাখছে। কেন রাখছে দাদা তোমার? কারণ আমাদের বংশের মধ্যে যত রকমের সন্তান হয় সব সন্তান হলো বোকা, হাবা কাবা। আমার দাদা মসজিদের মধ্যে হুজুরের কাছ থেকে বয়ান শুনে আসছে যে নামের প্রভাব নাকি সন্তানের মধ্যে পড়ে। রাসূলের একটা হাদিসে আছে, তুমি যে নাম রাখবা সেই নামের প্রভাব মানুষের মধ্যে পড়ে। নাম যদি হয় আব্দুর রহমান তাহলে তার ভালো হবে, নাম যদি হয় আব্দুল্লাহ ভালো হবে, কিন্তু এমন নাম রাখতে হবে যেই নাম তার জীবনের জন্য বরকত নিয়ে আসে। তো আমার দাদা মসজিদের মধ্যে ওয়াজ শুনে আসছে যে যেই সন্তানের নাম যা রাখা হবে সন্তানের নাম অনুযায়ী নাকি নিজের জীবনের মধ্যে একটা প্রভাব ফেলে। আমার বংশের মধ্যে সমস্ত মানুষ যেহেতু বলদ হয়, হাবা কাবা হয়, এই কারণে ফক্স অর্থ শিয়াল, আর শিয়াল যেহেতু খুব পণ্ডিত, খুব চালাক, আমরা যেন চালাক হইতে পারি এই কারণে আমার দাদা আমার নিজের নাম রাখছে ফক্স। বুঝেন না মনে হয় আমার কথাটা? কে শিয়াল পণ্ডিত না? পণ্ডিত নাকি? আপনি তো মনে করেন খোপের মুরগি ঠিক মতো আটকায় রাখেন, হাঁসও আটকায় রাখছেন, কোন সময় যে আপনার হাঁস আছে কিন্তু হাঁসের ঠ্যাং নাই কোনো খবর থাকে না। কি বলেন? আপনার মুরগি সারাদিন ঘরের মধ্যে থাকে, বাড়ির মধ্যে থাকলে হঠাৎ করে কেবল পাঁচকুড়ায় গেছে, আপনিও নিজেও দেখেন নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, ওইখান থেকে শিয়াল এসে টান দিয়ে নেওয়া সারা। এই জন্য দাদা নাম রাখছে কি? ফক্স। এই কারণে ফক্স ফক্স রাখা যাবে না, বরং রাখতে হবে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। ভালো নাম রাখতে হবে, যেই নাম রাখলে আপনার নামের বরকত আপনার জীবনের মধ্যে পড়বে। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছেন, রাসূলকে নেতা হিসেবে স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন এবং কোরআনকে নিজের জীবনের সংবিধান হিসেবে মেনে নিয়েছেন। তো তাবুকের যুদ্ধের সময় আব্দুল্লাহ বিন হুযাফা সহ সাহাবায়ে কেরাম রোমদের বাদশাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সংক্ষেপে আমি আলোচনা শেষ করব, একটু ধৈর্য সহকারে বসেন, ঘটনাটা বোঝার চেষ্টা করেন। তো ওই সময় কাফের মুশরিকের দলেরা রোমান বাদশার সৈন্যরা মুসলমানদেরকে দেখিয়ে তারা পালিয়ে চলে যায়, যুদ্ধ করা ছাড়াই মুসলমানরা বিজয় লাভ করে। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন খলিফাতুস সানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানরা। ওই সময় রোমান বাদশারা বলেছে, মুসলমানদের সাথে তোমরা জয় লাভ করো অথবা পরাজয় বরণ করো, যাই করো না কেন কোনো সমস্যা নাই, তবে একটা মাত্র শর্ত তোমাদের জন্য দেওয়া হলো। শর্তটা হচ্ছে একদল মুসলমানদেরকে তোমরা গ্রেফতার করে আমার দরবার পর্যন্ত নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা করতে চাই। কিসের পরীক্ষা বলেন তো? আওয়াজ করে বলতে হবে, কিসের পরীক্ষা? কষ্ট হচ্ছে আপনাদের? মুখের আওয়াজে তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। আমার কাছে তেমন বেশি সুরতাল নাই, আর তারপরে নানান দেশে বয়ান করতে আসছি, এখানে সুরতাল দিয়ে বোঝাবো কি? শুরুতেই বলে নিচ্ছি, আপনাদের কাছে ইসলামের বার্তা পৌঁছানো সহজ কিন্তু মানানো কঠিন হবে, কারণ আপনারা সকলে মানে চিনেন ওই যে স্পেনের ছেলের কথা, আর কি শুনবো। তো যেটাই বললাম, তো আব্দুল্লাহ ইবনে হুযাফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন। রোমান বাদশা বলে দিল, যুদ্ধে পরাজয় বরণ করো, জয়লাভ করো, যাই করো কোনো সমস্যা নাই, তবে শুধুমাত্র মুসলমানদের একটা দলকে গ্রেফতার করে আমার রাজ দরবার পর্যন্ত উপস্থিত করবা, আমি রোমান বাদশা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিব। সেই আহলে কিতাব ছিল। তো হঠাৎ করে সেনাপতি রাজ্য বাদশার কাছে চিঠি প্রেরণ করেছে, দূত পাঠিয়েছে, একদল মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে, বাদশা এখন হুকুম করেছে রাজধানীতে পাঠাই দাও। তো রাজধানীতে পাঠানো হয়েছে। বাদশাহ নামদার সকালবেলা তার সিংহাসনের আসন গ্রহণ করেছেন। বাদশাহ এবার হুকুম করেছেন, যেই মুসলমান দলদেরকে গ্রেফতার করা হয়েছে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আসার পরে বলছে, তোমাদের মধ্যে এখানে সর্দার কে?
তো বলার পর সমস্ত মুসলমানরা এখানে চুপচাপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে, কি করবে কোনো উত্তর দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি এক কদম দুই কদম করে আগিয়ে সবার সামনে গিয়ে বাদশার সামনে দাঁড়িয়ে বলছে, আমি হলাম মুসলমানদের নেতা, আমাকে বলেন, যা বলেন আমাকে বলেন, আমি হচ্ছে এই দলের নেতা। এবার রোমান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও রোমান বাদশা তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম হচ্ছে হুযাফা, আমি হুযাফার বেটে আব্দুল্লাহ, যা বলার আমাকে বলেন, কোনো সমস্যা নাই। রোমান বাদশাহ এবার আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ তুমি যেহেতু মুসলমানদের দলের নেতা, তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, যদি তুমি আমার প্রস্তাব যদি গ্রহণ করতে পারো তাহলে আমার রাজদরবারের অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব। শুধুমাত্র সম্পত্তি লিখে দিয়ে আমি ক্ষান্ত হব না, আমার একমাত্র ষোড়শীর উপসে একটা কন্যা রয়েছে, যেই কন্যাটা এখন পর্যন্ত কুমারী রয়েছে, দুনিয়ার কোনো পুরুষের সাথে আমি এখন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করি নাই। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি আমার সম্পত্তির সাথে আমার কলিজার টুকরা কন্যাকেও তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বাদশা, রোমের বাদশা, অত্যন্ত পরাক্রমশালী রোমের বাদশাকে জিজ্ঞেস করলেন কি প্রস্তাব, বলে ফেলেন। রোমের বাদশা এবার বলে, তুমি যদি তোমার ধর্ম মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে যদি আমার খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে আমি রোমের বাদশা সকলের সামনে ওয়াদা করছি আমার সম্পত্তির অর্ধেক তোমার নেমে লিখে দিব, আমার একমাত্র কন্যাকেও তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আমরা যদি এরকম প্রস্তাব পাইতাম তাহলে কি আর কেউ পিছপা হতাম নাকি? রোমের বাদশা তৎকালীন সময় সব থেকে শক্তিশালী বাদশা, অর্ধেক লিখে দিবে, একমাত্র কন্যাকে বিয়ে দিবে। বিয়ে তো আগে করি নেই, সম্পদ আগে নিয়ে নেই, তারপরে যা হয় দেখা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তাব পাওয়ার সাথে সাথে চোখগুলোকে রক্তের মধ্যে লাল হয়ে গেল, শরীরটা ঘেমে গেছে, ফর্সা মানুষ ছিলেন, চেহারা লাল হয়ে গেছে, প্রচন্ড আকারে রেগে গিয়েছেন। এবার রোমের বাদশার দিকে রাজদরবারের সমস্ত মানুষের সামনে, মুসলমানদের সামনে এখনো চিৎকার করে বলবেন, ইয়া কালবার রোম, ও রোমের কুত্তা, তুমি কান খুলে শুনে রাখো, শুধু তুমি তোমার জীবনের অর্ধেক সম্পত্তি না, যদি সারা দুনিয়া আমার নামেও যদি লিখে দাও তারপরেও এক মুহূর্তের জন্যও আমি আমার মুহাম্মাদের ধর্ম থেকে এক মুহূর্তের জন্য পিছপা হব না। যখন বলছে রোমের কুকুর, রোমের কুত্তা বলার সাথে সাথে মনে করেন প্রধানমন্ত্রীর সামনে আপনি বসে আছেন, রাজদরবারে সব আছে, এমন সময় প্রধানমন্ত্রীকে যদি আপনি কুকুর বলে ডাক দেন বলেন, তাহলে সে আপনাকে ছাইড়ে দিবে নাকি শাস্তি দিবে? কি রেগে যাবে না? যখন কুত্তা বলে ডাক দেওয়ার সাথে সাথে রেগে গেছে, রেগে দেওয়ার সাথে সাথে এবার বলতেছে, এই জল্লাদ থেকে ধরে জেলবন্দি কর। জল্লাদ ধরে ফেললেন, জেলবন্দি করে দেওয়া হলো, বলে দিয়েছে কোনো খাবার পানি কিচ্ছু দিবি না, ডাক্তার নিযুক্ত করে দেওয়া হয়েছে, তুমি শুধু খেয়াল রাখবা, যখন দেখবা যে মরে মরে যায় অবস্থা, ওই সময় তুমি শুধুমাত্র একটু খাবার দিবা আর আমাকে সংবাদ দিবা। একদিন, দুই দিন, 3 দিন চলে গেছে, দীর্ঘ 7 দিন চলে যায়। ডাক্তার খেয়াল করে আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের কি কন্ডিশন, বাঁচবে নাকি মরে যাবে। 7 দিন যখন পার হয়ে গেছে, জীবন যেন যায় যায় অবস্থা, এমন অবস্থাতে ডাক্তার গিয়ে বাদশাকে বলছে, ও আমার বাদশা, আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের যেই কন্ডিশন আর মনে হয় বাঁচবে না, সুতরাং কোনো খাবার দাবারের যদি কোনো ব্যবস্থা করেন তাহলে আমি গিয়ে তাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করি। এইবার বাদশা বললেন, ঠিক আছে, যাও যাও, কোনো সমস্যা নাই, খাবার নিয়ে যাও, তবে শর্ত হচ্ছে খাবার দেওয়ার শুকুরের গোশত, মুসলমান ধর্মে যে গোশতটা হারাম করে দেওয়া হয়েছে সেই শুকুরের গোশত তার জন্য খাবার হিসেবে নিয়ে যাবা, এবং সাধারণ কোনো পানি তার জন্য নিয়ে যাবা না, বরং মদ মিশানো পানি তাকে পান করার জন্য তার সামনে নিয়ে দিবা। বাদশার হুকুম অনুযায়ী ডাক্তার সাহেব শুকুরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দীর্ঘ 7 দিন কোনো খাবার খায় নাই, শরীরে যেন যায় যায় অবস্থা, এমন অবস্থাতে পানি পাওয়া গেল, শুকরের মাংস তখনও তিনি জানতেন না। একটু উঠে বসতেন, খাবার খাইতে যাবেন, এমন অবস্থাতে ডাক্তার বলছে, তোমার জন্য বাদশা খাবার পাঠিয়েছে, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ধর্মে যে হারাম খাবার করা হয়েছে শুকরের গোশত, আর এই পানিটা স্বাভাবিক কোনো পানি না, এইটা হচ্ছে মদ মিশানো পানি। এই কথা শোনার সাথে সাথে শরীর যেন যায় যায় অবস্থা, এমন অবস্থাতে আবার আব্দুল্লাহ বিন হুযাফা রাগ হয়ে গিয়েছেন। আবার ডাক্তারকে বলছেন, ও ডাক্তার সাহেব, তুমি কি মনে করছো আমাকে না খাইয়ে আমি কষ্টের মধ্যে আছি, আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, তারপরেও তুমি যে খাদ্য আমার সামনে নিয়ে চলে আসছো,
আমার ইমানের যতটুকু শক্তি আছে শেষ মুহূর্ত চলে যাবে, আমার জীবন বের হয়ে যাবে, তারপরেও এই হারাম খাবার আমি এক মুহূর্তের জন্য আমি গিলতে পারবো না। তো জীবন চলে যাওয়ার অবস্থায়, এমন অবস্থাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার গিলবে না এমন কথা বলে দিয়েছে। আবার যখন যাওয়ার পর বলতে, বাদশাকে বলতে, কি ব্যাপার বাদশা, একে তো মনে করছিলাম সে মনে হয় খাবার খেয়ে নিবে, শরীর যেন যায় যায় অবস্থা, তারপরেও তো খাবার খায় না। কারণ বাদশা চিন্তা করছে শরীরের শক্তি শেষ হয়ে গেছে, এখন যদি তার পেটের মধ্যে হারাম খাদ্য ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো ইমানি শক্তি শেষ হয়ে যাবে। আর মানুষের মধ্যে যখন পেটের মধ্যে হারাম খাবার চলে যায় তখন তার ইমানের কোনো শক্তি থাকে না, তখন সে আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, কোরআনকে চিনে না, ধর্মকে চিনে না, দিনদার মানুষকে চিনে না, উলামায়ে কেরামকে চিনে না, মসজিদকে চিনে না, মাদ্রাসাকে চিনে না, দাড়ি এবং টুপি সে চিনে না। বরং খাবার যার পেটের মধ্যে চলে সেই ব্যক্তি সব থেকে বেশি কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যত রকমের দেখবেন যে সমস্ত ব্যক্তিরা কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, সময় সংক্ষেপ মেহমান চলে আসছেন, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আমাদের দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামকে জেলবন্দি করতে চায়, জেলবন্দি করে ফাঁসির কাস্টে ঝোলা আয়না ঘরে রাখে। যতগুলো এই ধরনের ব্যক্তি দেখবেন কান খুলে শুনে রাখবেন, প্রত্যেকটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় হারামখোর ব্যক্তি। কারো পেটের মধ্যে হালাল কোনো খাবার নাই, কারণ যার পেটের মধ্যে হালাল খাবার আছে সেই ব্যক্তি কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা? যার পেটের মধ্যে হারাম খাবার রয়েছে, যার শরীরের 5.5 পাউন্ড রক্ত তার হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, যার খাবারের মধ্যে মস্তিষ্কের মধ্যে হারাম খাবার ঢুকেছে, যার পোশাকের মধ্যে হারাম পোশাক রয়েছে, সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, সেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে, সেই ব্যক্তি রসুলের বিরোধিতা করে, সেই ব্যক্তি আমার উলামায়ে কেরামকে জেলবন্দি করে আয়না ঘরে রাখতে চায়, ফাঁসির কাস্টে ঝোলাতে চায়। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ওই সমস্ত ব্যক্তিরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করা যেতে পারে, আয়না ঘরে রাখা যেতে পারে, আমাদেরকে আয়না ঘরে রেখে ফাঁসির কাস্টে ঝোলাতে যেতে পারে, কিন্তু উলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়া থেকে কোনোদিন কোরআন এবং সুন্নাহকে কোনোদিন মিটিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? কোরআন সুন্নাহকে যদি মিটাতেই হয় তাহলে আমাদেরকেও হারাম খাবার পেটে ঢোকাতে হবে, কিন্তু উলামায়ে কেরাম পরহেজগার দিনদার মুত্তাকি ব্যক্তিরা কোনোদিন হারাম কোনো খাদ্য নিজের পেটের মধ্যে ঢোকাবে না, ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়ারা আমার, সময় খুব সংক্ষেপ, আমি আর কথা বাড়াবো না, শুধুমাত্র একটা বার্তা দিয়ে আমি আমার নানার দেশে থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে জীবন চলে যাবে, একমাত্র আমার আল্লাহকে আমি রব হিসেবে স্বীকার করবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পারবেন তো সকলে ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, কোরআন থেকে এক মুহূর্তের জন্য আমরা পিছ পাবো না, পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার যত মানুষ আমাদেরকে ভোটের রাজনীতি দেখাক না কেন, রাতের বেলা আবার ভোট কিনতে আসবে, দিনের বেলা আবার ভোট আর এক জায়গায় দিবেন, ওরকম কোনো গান আমাদের চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সব আওয়ামী লীগ যদি রাষ্ট্র চালায়, আওয়ামী লীগ যদি এখন এসে বলে যে আজকে থেকে আমরা কোরআন অনুযায়ী রাষ্ট্র কায়েম করব, আজকে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদ চলবে, তাহলে আমরা নিজেদের জীবনের বাজি রেখে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসাবো, ঠিক কিনা? আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যে রাষ্ট্র চালাবে না, সেই ব্যক্তি যত রকমের ধনী হোক না কেন, সেই ব্যক্তি যত রকমের ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, কোরআন সুন্নাহ যেখানে নাই আমরা সেখানে থাকবো না, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানলাম, কোরআনকে আমরা সংবিধান হিসেবে মানলাম, আর দুনিয়ার কোনো ঘুষখোর, সুদখোর, হারামখোর এই ধরনের কোনো নেতার পিছনে ঘুরে আমরা জীবন যৌবন নষ্ট করবো না। একমাত্র আমার রসুলকে আমরা নেতা মানবো, আর রসুলের আদর্শ অনুযায়ী যে উলামায়ে কেরাম চলবেন তাদেরকেই শুধুমাত্র আমরা নেতা মানবো, তাছাড়া দুনিয়ার কোনো হারামখোরকে আমরা নেতা হিসেবে মানবো না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলা হলো, আবার যদি কোনোদিন সময় হয় আপনাদেরকে কথা শোনাবো। আমন্ত্রিত উলামায়ে কেরাম দূর থেকে আসছেন, তারা আমাদেরকে আলোচনা শোনাবেন, আমরা ধৈর্য সহকারে বসবো, বসে তাদের কাছ থেকে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাব আমরা। সর্বশেষ আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা যেহেতু করা হয়েছে, সর্বশেষ দোয়া করে তাবারক নিয়ে আমরা তারপরে ইনশাআল্লাহ যার আমরা বাসার মধ্যে ফিরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।